আজকে রাসেল বাড়ির একটি বড় বাগানে চলে আসলাম। পরপর বৃষ্টি হওয়ার পর খেতে পানি জমেছিল, যার কারণে পেঁপে গাছের যে শিকড় আছে, গাছের গোড়ার শিকড়গুলো আগাগুলো পচে গেছে। পচে যাওয়ার কারণে পুরো বাগানের যতগুলো গাছ ছিল প্রায় বেশিরভাগ 90% গাছ কীভাবে দেখতে পাচ্ছেন চাপতে গেছে। তো উনিকে বলেছিলাম যে কী প্রয়োগ করেছেন, বললো ম্যানসার ছত্রাকনাশক, কিন্তু ওটা দিয়ে স্প্রে করেছিল, যদিও ওটা ভালো হয়েছে দেওয়াতে। তবে এখন যেটা জরুরি সেটা হচ্ছে গাছের গোড়ার যে মাটিটা আছে, মাটির থেকে অক্সিজেন সাথে সরবরাহ করতে পারে গাছ, সেই জন্য মাটিটাকে ঝুরঝুরি করে দিতে হবে। ঝুরঝুরি করে দেওয়ার পর এখানে গাছের শিকড় বৃদ্ধি হওয়ার জন্যে এবং পচন রোধ করার জন্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিকড় বৃদ্ধি করার জন্য রুটন ছায়ের সাথে মিশিয়ে দিতে হবে এবং পচন রোধ করার জন্যে একটু শক্তিশালী বিষ, যেটা ছত্রাকনাশক এমিস্টার টপ, এটা পরপর 2-3 বার দিলে যদি কিছুটা ফিরে, আমরা এমিস্টার টপটাকে গাছের গোড়ায় বদনা নাল দিয়ে গাছের গোড়া ঢেলে দিব যাতে পচনটা বৃদ্ধি না পায়। আর রুটন যেটা শিকড় বৃদ্ধি করে, এটা ছায়ের সাথে মিশে 10 কেজি ছায়ের সাথে 1 কেজি রুটন মিশিয়ে প্রতি গাছে 1 মুঠ করে ছাই এই মাটিটার সাথে মিশিয়ে চাকেন দিয়ে মিশিয়ে দিয়ে দিব। তারপর যদি কিছুটা ব্যাকআপ হয়, এই মরা থেকে ঝাপটে গেছে যে গাছগুলো, এই গাছগুলো কিছুটা ব্যাকআপ হবে। তো দর্শক, যদি আপনাদের এই সমস্যাটা হয়, খুব দ্রুত কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন, তাদের পরামর্শ নেবেন, তাহলে যদি মনে করেন আপনার এই বাগানকে রক্ষা করতে পারেন।